হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি গন্ধরাজ রুই কারির রেসিপি নিয়ে এসেছি। একঘেয়ে মাছের ঝাল, মাছের ঝোল না খেয়ে এইরকম একটা গন্ধরাজ রুই কারি খেতে ভীষণই ভালো লাগে। এটা বানাতে খুবই কম উপকরণ লাগে আর খুব চটপট বানানো হয়ে যায়। বিশেষ করে প্রচণ্ড গরমের দিনে গন্ধরাজ রুই কারি খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে 8টা কাজু নিয়ে নিয়েছি, এটা আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চের মতন আদা, সব কিছুকে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 4 পিস রুই মাছ নিয়েছি, মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 টিস্পুনের মতন গন্ধরাজ লেবুর রস মাছের পিসগুলোর ওপর দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে দেব। মাছের পিসগুলোর সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি মাছের পিসগুলোকে 15 মিনিটের মতন রেখে দেব। তারপর মাছটাকে আমি ভাজবো। পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেবার পর এখানে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলোকে আমি এক এক করে তেলের উপর দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নেব। আর খুব একটা কড়া করে আমি মাছগুলোকে ভাজবো না, মোটামুটি এরকম করে আমি ভেজে তুলে নেব। এই গন্ধরাজ রুই কারি বানানোর জন্য মাছটাকে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ফ্লেভারটা অতটা ভালো আসে না, তাই আমি এরকম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে 2টো এলাচ, হাফ ইঞ্চ দারুচিনি আর 4-5টা গোটা গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে 20 সেকেন্ডের মতন ভেজে নেব। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে আমি 3 মিনিটের মতন ভেজে নেব। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পুরো মশলাটাকে আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটাকেও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কাজু আর টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এই মশলার উপর দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 1/3 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে আমি 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর 1/3 টিস্পুনের মতন চিনি দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে পুরো মশলাটাকে আমি 3 মিনিটের মতন আরও কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নেবার পর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। 2 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। একটা গন্ধরাজ লেবু নিয়েছি। এইভাবে আমি ঘষে ঘষে গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে দেব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। একদম ওপরের যে সবুজ অংশটা সেটাই হালকা করে আমি গ্রেট করে দিয়ে দেব। খুব বেশি ঘষে দিলে কিন্তু গ্রেভিটা তেতো হয়ে যাবে। এবার মাছের পিসগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে সব পিসগুলোকে আমি উল্টে দেব। দুটো চিরা কাঁচা লঙ্কা আর 3টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের মতন হতে দেব। মাঝখানে একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আর একটু ফুটতে দিচ্ছি। রেডি হয়ে গেছে গন্ধরাজ রুই কারি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। রেডি হয়ে গেছে গন্ধরাজ রুই কারি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এটাকে আমি এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। এবার আমি একটু গার্নিশ করে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা আর দুটো গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।